নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার সুপ্রিয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আর এখনও দেখুন আমি মামা শ্বশুর বাড়ির থেকেই ব্লগগুলো করছি ভিডিওটা। আর এখানে দেখুন আমার সব ছোট ছোট ঝিয়ারি পুতরারা সবাই এখানে খেলা করছে। আর এখানে আমি জামাইবাবু, পাশের বাড়ির দাদারা সবাই মিলে এখানে কাটাকুটি করছি সবজিগুলো। এখানে বিনস, বেগুন, ক্যাপসিকাম এগুলো সব আমরা কাটছি। আজকে রাত্রের মেনুতে আছে ফ্রায়েড রাইস, বেগুনি আর কাবুল ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি। এখানে দাদাবু আর পাশের বাড়ির একজন দাদা মিলে এখানে কাজু বাদামগুলো ছাড়িয়ে নিচ্ছে। আমি এখানে বিনস, ক্যাপসিকাম এগুলোকে সব কেটে নিচ্ছি। আর আমার একজন পাশের বাড়ির দাদাও এখানে আমাদের সঙ্গে কাটাকুটিতে হেল্প করছে। দেখুন এখানে বিনসগুলোকে আমি প্রথমে কেটে নিয়েছি, তারপর এখানে ক্যাপসিকামগুলোকেও কেটে নিচ্ছি ফ্রায়েড রাইস বানানোর জন্য। প্রথমে দেখুন ফ্রায়েড রাইস বানানোর জন্য প্রথমে বাসমতি রাইস জলের মধ্যে 1 ঘন্টা ভিজিয়ে রাখা ছিল। তারপর এখানে জামাইবাবু চালগুলোকে ছেঁকে কড়াইতে জল গরম করা ছিল, তার মধ্যে তেজপাতা, লবঙ্গ, এলাচ এগুলো দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছিল মামা। তারপর জামাইবাবু চালগুলোকে ছেঁকে এখানে জলটার মধ্যে দিয়ে দিচ্ছে। আর মামা এখানে রান্নাটা করছে। ইনি হলেন আমার বড় মামা শ্বশুর। মামা অনেক জায়গায় রান্না বান্না করে সবার অনুষ্ঠান বাড়িতে, তো মামাই এখানে রান্নাটা করছে আর আমরা সবাই মামাকে হেল্প করে দিচ্ছি। আমিও আবার এখানে মামা ছিল না তাই একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছিলাম চালগুলোকে। আর এখানে দেখুন সমস্ত সবজিগুলো কেটে নেওয়ার পর গাজরের কথা আর খেয়াল ছিল না। তারপর গাজর এনে তারপর গাজরগুলো এখানে একজন দাদা কেটে দিচ্ছে সরু সরু করে ফ্রায়েড রাইসের জন্য। এখানে দেখুন আমাদের ফ্রায়েড রাইসের চালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, প্রায় 70% মতন। আর এখানে এই যে আমাদের ছোটো ননদি আজকে আমাদেরকে ফ্রায়েড রাইস, বেগুনি এইসব খাওয়াচ্ছে। আর এখানে দেখুন মামা প্রথমে একটা ডেচকি নিয়েছে, ডেচকির মধ্যে ঘি দিয়ে পুরোটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে যাতে ফ্রায়েড রাইসের চালটা রাখার পর এই ডেচকিটার মধ্যে না লেগে যায়। জামাইবাবু ভালোভাবে মাখিয়ে দিচ্ছে। আর এখন চালটা সেদ্ধ হয়ে গেছে, এরপর চালটা নামিয়ে নেব। চালটা তো হয়ে গেছে সেদ্ধ, এরপর চালটাকে বড় বড় ছামতা দিয়ে জল ঝরিয়ে জামাইবাবু আর মামা মিলে এখানে চালগুলোকে সব জল থেকে ছেঁকে নিচ্ছে। এরপর আমিও আবার মামার সঙ্গে হাত লাগিয়ে চালগুলোকে তাড়াতাড়ি করে ছেঁকে এর ওপর দিয়ে দিলাম। এরপর দেখুন এখানে কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইটা গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পর এখানে রিফাইন্ড অয়েল কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো। এরপর প্রথমেই দিয়ে দেওয়া হচ্ছে কাজু বাদামগুলোকে প্রথমে তেলে ভেজে নেওয়া হচ্ছে। খুব বেশি কড়া করে ভাজা যাবে না, অল্প আঁচে খুব সামান্যই ভেজে কাজু বাদামগুলোকে তুলে নেবে। কাজু বাদামগুলো ভাজা হয়ে গেছে। এরপর চালের ওপরে কাজু বাদামগুলোকে এইভাবে ছড়িয়ে দিচ্ছে মামা। গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছে। এরপর কাজু বাদামটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে দেখুন কিশমিশগুলোকে ভেজে নিচ্ছে। কড়াইয়ের আঁচটা সবসময় কমিয়ে রাখাই ভালো। কড়াইয়ের আঁচটা অল্প একটু বেশি ছিল তাই কিশমিশগুলো খুব বেশি ভাজা হয়ে গেছে। আমি এখানে মামাকে হেল্প করছি, মামা রান্নাটা করছে আর মামাকে আমি হেল্প করে দিচ্ছি। তারপর এখানে ক্যাপসিকামগুলোকেও ভেজে নিচ্ছি। ক্যাপসিকামগুলোকে অল্প লাল করে ভেজে নিতে হবে।
ক্যাপসিকামগুলো এখানে ভাজা হয়ে গেছে। এরপর ক্যাপসিকামগুলোকে এর মধ্যে চালের ওপরে এইভাবে ছড়িয়ে দিচ্ছে। ক্যাপসিকামটা ভেজে দেওয়ার পর এখানে দিয়ে দেওয়া হলো তেলের মধ্যে গাজর। গাজরটাকেও এখানে ভালোভাবে লাল করে ভেজে নেব সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ততক্ষণে এখানে ফ্রায়েড রাইসের ওপর লবণ দিয়ে দিচ্ছি। লবণটা স্বাদ পরিমাণ, অনেকটা পরিমাণ, তাই লবণটা অনেকটাই লাগবে। এখানে গাজরটা আমার ভাজা হচ্ছে আর এখানে মামা দিয়ে দিচ্ছে চিনি। চিনির পরিমাণটা ঠিক থাকলে আর লবণের পরিমাণটা ঠিক থাকলে ফ্রায়েড রাইস এমনিতেই খেতে ভালো লাগে। মামা এখানে অনেকটাই পরিমাণ চিনি দিল, কারণ পরিমাণে অনেকটা যেহেতু। এদিকে গাজরটাও ভাজা হয়ে গেছে। গাজরটাকে তুলে মামা ফ্রায়েড রাইসের ওপর ভালোভাবে ছড়িয়ে দিচ্ছে যাতে ভালোভাবে মেশানো যায়। আর দেখুন এখানে ফ্রায়েড রাইসের কালারটা কতটা সুন্দর লাগছে না, সাদা, সবুজ, অরেঞ্জ, খুব সুন্দর লাগছে দেখতে। আর দেখতে যতটাই না সুন্দর হয়েছে, খেতে তার থেকেও বেশি ভালো হয়েছিল। আর এরপর সবশেষে ভেজে নিচ্ছি বিম কড়াইগুলো। ফ্রায়েড রাইসের মধ্যে বিমসও দেওয়া যায়, কিন্তু বিমসটা যেহেতু এই অফ সিজনে পাওয়া যায়নি, তাই বিম কড়াই নিয়ে এসেছিলো। বিম কড়াইগুলোকে লবণ মাখিয়ে রেখেছিলাম, এগুলোকে এখন ভেজে নিচ্ছি। এরপর এখানে বিম কড়াইগুলো আমাদের ভাজা হয়ে গেছে। বিম কড়াইগুলোকেও ঠিক সেমভাবে ফ্রায়েড রাইসের ওপর ছড়িয়ে দেওয়া হলো। এরপর সবশেষে দেশি ঘি ছড়িয়ে দিলেই আমাদের ফ্রায়েড রাইস বানানো কমপ্লিট। ফ্রায়েড রাইসগুলোকে সবজি আর রাইসটা যাতে ভালোভাবে মিশে যায়, তার জন্য জামাইবাবু এখানে ডেচকিটাকে নাড়িয়ে নাড়িয়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছে যাতে সবজির সঙ্গে রাইসটা ভালোভাবে মিশে যায়। আবারও মামা এখানে খুন্তি দিয়ে ভালোভাবে রাইস আর সবজিগুলোকে মিক্স করে দিচ্ছে। এরকমভাবেই আমাদের এখানকার অনুষ্ঠান বাড়িতে, যে কোনো অনুষ্ঠানে এরকমভাবেই ফ্রায়েড রাইস বানানো হয়ে থাকে। শেষে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলেই আমাদের ফ্রায়েড রাইস কমপ্লিট। দেখুন বন্ধুরা, এখানে তার পরের দিন দুপুরে এখানে সবাই মিলে এখানে আনাজ কাটছে। এখানে পাশের বাড়ির একজন দিদা, মাসিমা আর বড় দিদি এখানে সবাই মিলে আনাজ কাটছে। এখানে দুপুরবেলাকার রান্না হবে খাওয়া দাওয়ার জন্য। এখন দেখুন সন্ধে হয়ে গেছে আর এখানে পুজোর ফুল, বেলপাতা সব কিছু তুলে নিয়ে এসে রেখেছে। আর এখানে দেখুন প্রতিমা নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে নীল সরস্বতী ঠাকুর। আমি কখনো নীল সরস্বতী ঠাকুর দেখিনি, প্রথমবারই দেখলাম। অবিকল দেখুন কালী মায়ের মতন। আর এখন রাত্রে খাওয়া দাওয়ার জন্য এখানে সব সবজি কাটা হয়েছে। এখানে টমেটো, এখানে সজনে ডাঁটা, বেগুন, কাঁচকলা, এখানে উচ্ছে, গাজর, পেঁপে, এখানে আলু ভাজা হয়েছে। আর এখানে দেখুন পটলের দরমার জন্য পটলগুলোকে মামা ভাজছে এখানে। আর এখানে আলু ভাজছে একজন দাদা। আর এখানে আলু ভাজাগুলো হয়েও গেছে। আলু ভাজা হয়ে গেছে। আর এখানে দেখুন ডাল সেদ্ধ হয়ে আছে, ডালটায় এখনও ফোড়ন দেওয়া হয়নি। আর এখানে শুক্তো রান্না হবে, সেজন্য গাজর, আলু, পেঁপে সমস্তগুলো ভেজে রাখছে। এখানে মশলার জন্য আদা, চালমগজ, পোস্ত, এখানে কাঁচা লঙ্কা সমস্ত মশলা রেডি করা হয়ে আছে। আর পটলগুলো এক এক করে মামা সব ভেজে নিচ্ছে। আর দেখুন এখানে ঝিঙা পোস্ত রান্না হবে, সেই জন্য আলুগুলোকে প্রথমেই ভেজে নিয়েছে, এরপর ঝিঙাগুলোকেও ভেজে নিচ্ছে। আর শুক্তোর জন্য সজনে ডাঁটাগুলোকেও তেলের মধ্যে ভেজে নিচ্ছে। শুক্তের সমস্ত সবজিগুলোকে তেলে ভেজে নিয়ে শুক্তো রান্না হয় আমাদের এখানে। আর দেখুন বেগুনগুলোকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছে। নিরামিষ ঠাকুর ভোগে এই শুক্তো রান্নাটা কিন্তু অসাধারণ হয় বন্ধুরা।
সরস্বতী পুজোয় ঠিক কালী পুজোরই মতন বেলপাতা, আকন্দ ফুল, জবা ফুল এই সব কিছু ফুলই লাগে। আর 108টা বেলপাতার মালাও লাগে। তাই এখানে মামা বড় একটা বেলপাতার মালা করে নিচ্ছে 108টা বেলপাতা দিয়ে এরকমভাবে। আর এখানে আমার ছেলে দেখুন ঠাকুরকে কতবার যে প্রণাম করছে তার হিসেব নেই। আর এখানে দেখুন আমাদের ঠাকুর মশাইও চলে এসছে, পূজার সব জোগাড় যন্ত্র করছে, এখানে সমস্তটা রেডি করে তারপর পুজো হবে। আর দেখুন এখানে ছোটো মামার বাড়িতে পুজো হচ্ছে, তাই ছোটো মামা, মামিমা আর ভাই বোন সবাই মিলে এখানে পুজোয় সংকল্প হবে। তাই এখানে সবাই মিলে ঠাকুরকে প্রণাম করে পুজোতে বসবে। আর আমাদের এখানকার নিয়ম যে পুজো শুরু করার আগে আমাদের এখানকার একটা প্রতিষ্ঠা মন্দির আছে, সেই প্রতিষ্ঠা মন্দির থেকে ঘর তুলে এনে পুজো করতে হয়। তাই সবাই মিলে গিয়ে সেখান থেকে ঘর তুলে নিয়ে আসা হলো। এখন সবাই মিলে ঘর তুলে নিয়ে চলে এসেছি। আর এখানে এখন খাওয়া দাওয়া হবে। খাওয়ারের জন্য রান্না হয়েছে আলু ভাজা, ভাত, আর এখানে শুক্তো, কাঁচকলা, বড়ি, ডাঁটা সব দিয়ে শুক্তো হয়েছে। আর এখানে হয়েছে পটলের দোরমা, আর এখানে হয়েছে ডাল, মুগের ডাল, আর হয়েছে ঝিঙ্গা পোস্ত, ঝিঙ্গা আলু দিয়ে পোস্ত রান্না হয়েছিল, আর হয়েছিল চাটনি, সবশেষে ছিল পাঁপড়, মিষ্টি। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।